This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশ এই মুহূর্তে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে রয়েছে। বাংলাদেশ থেকে হিন্দু বিতরণের চেষ্টা চলছে। হিন্দু বিতরণে কার্যত সমর্থন জানাচ্ছে ইউনূস প্রশাসন। সাতক্ষীরা, চট্টগ্রাম, রংপুর, নারাইলে হিন্দুদের ওপর চলছে নারকীয় হামলা। একের পর এক হিন্দুদের বাড়িতে ঢুকে চলছে হামলা। দোকানপাটও লুট করা হচ্ছে। কট্টরপন্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না ইউনূস প্রশাসন। পথে নেমে বিক্ষোভ করায় কট্টরপন্থীদের রোষের মুখে সনাতনীরা। একের পর এক জায়গায় হিন্দুদের ধরপাকড় করা হচ্ছে। ইসকনের গায়ে মৌলবাদী তকমা, অথচ জামাতের ক্ষেত্রে চুপ। যেখানেই বিক্ষোভ সেখানেই আক্রমণাত্মক পুলিশ। ইসকনের গায়ে মৌলবাদী তকমা লাগানোর চেষ্টা করা হচ্ছে, অথচ জামাত নিয়ে মুখে কুলুপ বাংলাদেশ প্রশাসনের। চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারির পর বাংলাদেশ জুড়ে ধরপাকড়। ধৃতদের মধ্যে অধিকাংশই হিন্দু। পুলিশের উপর হামলার ঘটনায় 3টি মামলা হয়েছে। হিন্দুদের উপর হামলায় ধরপাকড় কই? চট্টগ্রামে পুলিশের উপর হামলায় 27 জনকে গ্রেফতার হয়েছে। এছাড়াও অজ্ঞাত পরিচয় 1300 জনের বিরুদ্ধে করা ধারায় মামলা ইউনূস সরকারের। বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার করা হচ্ছে। মৌলবাদীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিনা বাধায় চলছে অত্যাচার। উল্টে ইসকনকে নিষিদ্ধ করার দাবি উঠছে বাংলাদেশে। এবার অন্তর্বর্তী সরকারের সঙ্গে গলা মেলালো ইউনূস প্রশাসন ঘনিষ্ঠ সংগঠন হেফাজত ইসলাম। ইসকনকে নিষিদ্ধ না করলে হামলার ঝাঁজ আরও বাড়ানোর ইঙ্গিত হেফাজত ইসলামের। কূটযুক্তি খাড়া ওই সংগঠনের সচিবের, আগে ইসকনকে নিষিদ্ধ করতে হবে, তাহলে হিন্দুদের নিরাপত্তা দেওয়া হবে, এমনটাই ঘোষণা করছে হেফাজত ইসলাম। বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার পথে হাঁটছে কি? কারণ বাংলাদেশে এবার বন্ধ করে দেওয়া হলো ইসকনের অফিসও। শিবচরে ইসকনের অফিস বন্ধ করে দিল কট্টরপন্থীরা। জোর করে ইসকনের অফিস থেকে খুলে ফেলা হলো বোর্ড, খুলে দিল মৌলবাদীরা। ইসকনের সন্ন্যাসীদের অবশ্য নিরাপদে সরিয়ে নিয়ে গেছে বাংলাদেশ সেনা। বাংলাদেশে হিন্দুদের ওপর হিংসার নিন্দায় সরব মার্কিন সঙ্গীত শিল্পী। মিলাবেনের দাবি, চিন্ময় প্রভুকে জেলবন্দি করা নিন্দা করা উচিত বিশ্ব নেতাদের। আমাদের উচিত ধর্মীয় অধিকার সুরক্ষিত করা, মন্তব্য মার্কিন সঙ্গীত শিল্পীর। বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি, সাধু সন্ন্যাসীদের গ্রেপ্তারের এর মধ্যেও বিরাম নেই। চিন্ময় কৃষ্ণ প্রভুর পর এবার গ্রেপ্তার আরও এক মহারাজ। সনাতন জাগরণ ঐক্য জোটের সন্ত মহারাজ স্বরূপ দাস গ্রেপ্তার। এই মুহূর্তে ব্রেকিং নিউজ আপনাদের জানি রাখি, আরও এক মহারাজকে গ্রেপ্তার করা হলো বাংলাদেশে। আরো বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী সুমন কল্যাণ ভদ্র রয়েছেন। সুমন, দেখো, এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা সেটা কিন্তু থামার কোনো নামই নিচ্ছে না। আর যে তদারকি সরকার এই মুহূর্তে চলছে তারা কিন্তু একের পর এক এই সনাতনীদের গ্রেপ্তার করছে। আর এই মুহূর্তের সবচাইতে বড় খবর যে চট্টগ্রামের শিকারপুর ভাটাজারির গৌরাঙ্গবাড়ির যে অধ্যক্ষ সনাতন জাগরণ মঞ্চের ঐক্য জোটের যিনি সন্ত মহারাজ স্বরূপ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে এই দুজন হেভিওয়েট যারা রয়েছেন, যারা সনাতনী প্রচার করেন, সনাতনীদের নিয়ে যারা কাজ করেন, তাদের এই দুজনকে চিন্ময় মহারাজের পর এই আরো একজন স্বরূপ দাসকে গ্রেপ্তার করা। তার মানে সুমন, একটা জিনিস খুব পরিষ্কার যে বেছে বেছে সনাতনীদেরই টার্গেট করা হচ্ছে বাংলাদেশে। একেবারেই, কিন্তু এটা কিন্তু বোঝার কোন রকম বাকি নেই যে তারা বেছে বেছে সনাতনীদের টার্গেট করেছে। শুধু নয়, সনাতনীদের হয়ে যারা লড়াই করেন, সনাতনীদের যারা ঐক্যবদ্ধ করেন, বিভিন্ন সময় চট্টগ্রাম, রংপুর এই দুই জায়গায় সনাতনীরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, সেই ঐক্যবদ্ধের ফাটল ধরাতেই কিন্তু প্রথমে চিন্ময় মহারাজকে করা হলো, তারপরে এই স্বরূপ দাসকে করা হলো। ফলে এটা কিন্তু বাড়তেই থাকবে। আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন সময়ে সনাতনীদের উপর আক্রমণ হয়েছে, মারা গেছে, লুটতরাজ হয়েছে। কিন্তু এভাবে যারা প্রতিনিয়ত সনাতনীদের ঐক্যবদ্ধ রাখার চেষ্টাটা করেন বাংলাদেশের মতো জায়গায়, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। ফলে সারা পৃথিবী জুড়ে এর কিন্তু একটা উঠেছে, প্রতিবাদ উঠেছে। তা সত্ত্বেও কোন রকম কিন্তু হেলদোল নেই। এই মুহূর্তে একদম উন্মাদের মতো চলছে গোটা বাংলাদেশ। একদমই নজর রাখো, তোমার সঙ্গে পরবর্তীতে আবার এই নিয়ে কথা হবে।